আচ্ছা, এই যে চ্যাপ্টার 1 এর মানে কন্ডিশনাল প্রবাবিলিটির একটা ম্যাথ বাকি ছিল আমাদের আগে। ওইটা তখন ভালো বুঝছিলাম না আরকি। তখন এটা দেখাই দিচ্ছি আরকি। ঠিক আছে? এখনো ভালো বুঝি না, তারপর দেখাই দিচ্ছি আরকি। Suppose an urn contains 7 black balls, 5 white balls. We draw 2 balls from the urn without replacement. ঠিক আছে? এই যে উইথআউট রিপ্লেসমেন্ট বললেই আমাদের বুঝতে হবে যে এটা কন্ডিশনাল প্রবাবিলিটি। ঠিক আছে? অ্যাজিউমিং দ্যাট ইচ বল ইন দ্য আর্ন ইজ ইকুয়ালি লাইকলি বি ড্রন, হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি দ্যাট বোথ ড্রন বলস আর ব্ল্যাক? ঠিক আছে, মানে দুইটা আমরা মানে আমাদের একটা দুইটা ব্যাগ আছে, ব্যাগের মধ্যে আহ 7টা কালো বল এবং 5টা সাদা বল আছে। ঠিক আছে, এখন আমরা কি করব যে আমরা দুইবার মানে আমরা বল উঠাবো, কিন্তু বল একবার উঠানোর পরে ওই বলটা আবার ওই ব্যাগের মধ্যে রাখবো না। ঠিক আছে, ওইটা বাইরেই থাকবে। ঠিক আছে, ওই করার পরে যদি আমি ড্র করি তাহলে আমাদের দুইটা বলই কালো হওয়ার প্রবাবিলিটি কত এটা আমাকে বের করতে হবে। ঠিক আছে, এখন আমি কি দেখবো যে সলিউশন দেখবো। আমি কি বলি, ডিনোট দ্য ইভেন্ট দ্যাট ফার্স্ট বল ইজ ব্ল্যাক, মানে দুইটা ইভেন্ট লাগবে আমার। সেই জন্য কি দুইটা ব্যাগ দুইটা ইভেন্ট লাগবে, মানে দুইটা বল বের করতে বলছে, দুইটা ইভেন্ট। তাহলে আমি কি ফার্স্ট ইভেন্ট দ্যাট দ্য ইভেন্ট দ্যাট ফার্স্ট বল ইজ ব্ল্যাক, মানে এফ দ্বারা আমি ডিনোট করলাম এটা। আর ই দ্বারা ডিনোট করলাম যে সেকেন্ড বলটা ব্ল্যাক হওয়ার প্রবাবিলিটি বের করলাম। ঠিক আছে, এখন দেখো আমার এফ মানে প্রথম বলটা যদি আমি তুলি, তা কয়টা বলের থেকে তুলতেছি, টোটাল কয়টা বল আমার, এই যে 7টা আর 5টা টোটাল হলো 12টা বল। 12টা বলের থেকে একটা বল আমি তুললাম, ওইটা ব্ল্যাক হওয়ার প্রবাবিলিটি কত? তাহলে ব্ল্যাক আছে আমার কয়টা, 7টা। তাহলে কি 7টার থেকে 7/12, এটা হলো আমার যে প্রথম বলটা ব্ল্যাক হওয়ার প্রবাবিলিটি। এখন হলো কি যে আহ, প্রথম বলটা তো ব্ল্যাক হয়ে গেল, এরপরেরটা ব্ল্যাক হওয়ার প্রবাবিলিটি কত এটা আমাকে বার করতে হবে। ঠিক আছে, প্রথমটা তো ব্ল্যাক। এখন এই যে দেখো এখানে কি বলছে যে উইদাউট রিপ্লেসমেন্ট, মানে আমি একটা বল তুলে ফেললাম, তাহলে এখন আমার স্যাম্পল স্পেসে কয়টা বল আছে? এখান থেকে একটা কমে গেছে, এখানে হয়ে গেছে 6, আর টোটালের থেকে একটা কমে হয়ে গেছে হলো আমার 11। তার মানে কি প্রথমটা তো এই যে এফ এফ ঘটে গেছে, মানে কি প্রথম এফটা ঘটে গেছে, মানে প্রথম বলটা ব্ল্যাক আমি বের করে ফেলছি, এরপরে আমি সেকেন্ড বলটা যেটা উঠাবো ওইটা ব্ল্যাক হওয়ার প্রবাবিলিটি, তাই না? সেই জন্য আমি এইটা দেখো এফ ঘটে গেছে, ই হওয়ার প্রবাবিলিটিটা আমার দেওয়া আছে এখানে। যে দেওয়া আছে বলতে এটাকে কোশ্চেন পরে বাইর করতে হবে আর কি, যে 6টা ব্ল্যাক বল এখন 7 থেকে হয়ে গেছে 6, কারণ আমি ধরে নিয়েছি প্রথম বলটা যেটা উঠাইছি ওটা আমার ব্ল্যাক হয়ে গেছে। আর স্যাম্পল স্পেস থেকে একটা কমে গেছে, এটা হলো 11 হয়ে গেছে আর কি। ঠিক আছে, মানে এইটা হলো একটু ক্রিটিক্যাল, যে এটা বোঝাটা, যে আমি প্রথম বলটা তো বাইর করলাম 7/12, এরপরে যে একটা উইদাউট রিপ্লেসমেন্ট বলছে সেই জন্য যে একটা স্যাম্পল স্পেস থেকে একটা ভ্যালু বল কমে গেছে, আর ব্ল্যাক তো একটা আগে উঠাইয়াই ফেলছে, এই যে এফ ঘটে গেছে। আমরা কন্ডিশনাল প্রবাবিলিটি কি বলেছি, এফ ঘটে গেছে তারপরে আরেকটা কোনো কিছু ঘটার প্রবাবিলিটি কত। ঠিক আছে, এটা বের করি। তাহলে আমি এফ ঘটে গেছে তার মানে ব্ল্যাক একটা উঠাই ফেলছি, একটা বলস পুরো স্যাম্পল স্পেস থেকে কমে গেছে, ব্ল্যাক থেকেও কমে গেছে একটা। তাহলে ব্ল্যাক আর বাকি আছে 6টা, আর স্যাম্পল স্পেসে বল বাকি আছে টোটাল হলো 11টা। তাহলে মানে কি এফ ঘটে গেছে, ই সেকেন্ড বলটা ব্ল্যাক হওয়ার প্রবাবিলিটি 6/11। এখন আমার ডিজায়ার্ড প্রবাবিলিটি বলছে কি যে দুইটা বলে যে আমি বলটা বাইর করলাম, বল দুইটা বাইর করছি। ঠিক আছে, এখন দুইটা বলে ব্ল্যাক হওয়ার প্রবাবিলিটি কত? এইখানে আমার যে আমি যে উঠাইছি এখানে আমার ব্ল্যাক না উঠে অন্য কিছু তো উঠতে পারে, তাই না? মানে আমি পরের ওই যে দেখো 7টা ব্ল্যাক আছে, 5টা হোয়াইট আছে, সাদা বলও তো উঠতে পারে, তাই না? এখন একটা সাদা বল আবার দুইটাও সাদা বলই উঠতে পারে, মানে এটা তো আমি প্রবাবিলিটি বাইর করছি যে এইরকম সম্ভাবনা আছে যেগুলা ঘটার, যে বাইর হওয়ার সম্ভাবনা। তো দুইটা সাদা বল উঠতে পারে, আবার দুইটা কালো উঠতে পারে, আবার একটা কালো একটা সাদা উঠতে পারে। সেই জন্য আমাকে কি বলছে যে কোশ্চেনে বলছে যে বোথ ড্রন বলস আর ব্ল্যাক, এটার আমাকে ইয়া বল মানে মানে এই যে বোথ বলছে না, তার মানে এখানে আমার ইন্টারসেকশন হবে আর কি। ঠিক আছে, ইন্টারসেকশন হবে, তার মানে কি আমাকে বাইর করতে বলছে হলো যে পি অফ ই এফ, মানে ই অথবা ই ইন্টারসেকশন এফ, এটাও বলা যায় আর কি। এটা বাইর করতে বলছে। তাহলে আমি কন্ডিশনাল প্রবাবিলিটির ফর্মুলা আমার কি ছিল, অ্যাকচুয়াল ফর্মুলা ছিল হলো এইটাই, যে পি অফ ই ঘটবে এফ ঘটার পরে, এটা সমান সমান ছিল হলো এইখানে ছিল হলো পি অফ ই এফ, আর নিচে ছিল হলো যার পরে ঘটতেছে, মানে যার উপর ঘটনা ডিপেন্ড করতেছে, এটা হলো প্রবাবিলিটি, প্রবাবিলিটি অফ এফ। ঠিক আছে, মানে এফ এর উপর ডিপেন্ড করতেছে, এইটা হলো আমার অ্যাকচুয়াল সূত্র। তাহলে আমার এইখান থেকে এই ভ্যালু আমি পেয়ে গেছি, এই ভ্যালু তো আমি আগেই জানি, তার মানে এই ভ্যালুটা লাগবে আর কি। ওইটাই জাস্ট এই যে ক্যালকুলেশন করে এই দুটাকে গুণ করে দিছে, এই পাশে চলে আসছে, আর এই ভ্যালুটা বার করছে, দুইটা গুণ করে যেটা রেজাল্ট আসে ওইটাই হলো আমার রেজাল্ট। মানে এই যে উইদাউট রিপ্লেসমেন্ট, এই কথাটা খুব ইম্পর্টেন্ট আর কি। ঠিক আছে, উইদাউট রিপ্লেসমেন্ট কথা যদি না থাকে অথবা উইথ রিপ্লেসমেন্ট যদি থাকে, তখন হইলো যে আবার বল ফিরাই দিতে হবে, যে একটা উঠানোর পর আবার বল ফিরাই দিতে, ওটা হলো ইন্ডিপেন্ডেন্ট ডিপেন্ডেন্ট,
ওটা হলো ইন্ডিপেন্ডেন্ট ডিভাইডের ক্যালকুলেশন, ওগুলো ম্যাথ নাই অবশ্য মনে হয়। ঠিক আছে, এইটা হলো ভ্যালু আর কি। আর এইটাতে কোশ্চেন কি বলছিল, ইফ at most two heads then find probability first and third coins falls head, all outcomes are এটা দুইটা লেট, এটা ক্যালকুলেশন করি। ও আচ্ছা, হ্যাঁ আচ্ছা, এইখানে বলছে যে তিনটা কয়েন আমি টস করব, ঠিক আছে, একসাথে টস করব, অ্যাটমোস্ট টু হেডস, অ্যাটমোস্ট মানে সর্বোচ্চ দুইটা হেড ফাইন্ড আউট প্রবাবিলিটি, অ্যাটমোস্ট টু হেডস দেন, if at most two heads then find probability of first and third coins false head। আচ্ছা, এইখানে প্রবাবিলিটি, আচ্ছা এইখানে বলছে হলো এফ ডিনোট দ্য ইভেন্ট দ্যাট at most two heads, আর ই দ্বারা ডিনোট করছে হলো যে ইভেন্ট দ্যাট ফার্স্ট এন্ড থার্ড কয়েন হলো হেড। ঠিক আছে, আচ্ছা এইখানে হলো গিভেন দ্যাট অথবা দেন, এই যে এইটা হলো এইটার উপরে, এই যে ফাইন্ড দ্য প্রবাবিলিটি অফ ফার্স্ট এন্ড থার্ড কয়েন, ঠিক আছে, এইটা আমার বাইর করতে হবে। এই যে অ্যাটমোস্ট টু হেডস, এটা হলো আমার প্রবাবিলিটি অ্যাকচুয়াল, মানে এইটা ঘটবে আগে, যে দুইটা হেড আসবে, মানে সর্বোচ্চ দুইটা হেড আসবে, তিনটা কয়েন টস করার পর দুইটা হেড আসবে সর্বোচ্চ, এইটা আগে ঘটবে, তারপর আমাকে বাইর করতে হবে যে প্রথম এবং থার্ড যে কয়েনটা আমি ফালাইছি ওইটার হেড পড়বে, এইটার প্রবাবিলিটি আমাকে বাইর করতে হবে। ঠিক আছে, এই যে দেখো, মানে এটা কোশ্চেন পড়ে বুঝতে হবে যে আগে যে কোনটা আমার কার উপরে কোন ইভেন্টটা ডিপেন্ড করতেছে। এই যে দেন এর পরে যে দেখো এইটা ফাইন্ড দ্য প্রবাবিলিটি, মানে এই প্রবাবিলিটি বের করতে হবে আগে, এই প্রবাবিলিটি ঘটবে, এই ঘটনা ঘটবে, তারপরে বের করতে হবে। ঠিক আছে, এইটা আমাকে দেওয়া হলো। এরপর আমি তাহলে কি করব, আর যে এফ এফ তাহলে আমার কি হবে বলো, যে এফ আমি কি ধরছিলাম, এফ ধরছিলাম ডিনোট দ্য দ্যাট অ্যাটমোস্ট টু হেড, মানে সর্বোচ্চ দুইটা হেড কোথায় কোথায় আছে দেখো, এই যে এইখানে একটা হেড, দুইটা হেড আছে সর্বোচ্চ, এইখানে দুইটা সর্বোচ্চ হেড, এইখানে দুটো সর্বোচ্চ হেড। ঠিক আছে, এক, দুই, হ্যাঁ, আর ওটা সর্বোচ্চ বলছে, এখানে তো তিনটা, সর্বোচ্চ দুইটা হইতে পারে, সেই জন্য আমি এটা নিলাম। ঠিক আছে, সর্বোচ্চ দুইটা তার মানে কি মিনিমাম নাও থাকতে পারে, বুঝতে পারছো পয়েন্টটা, সর্বোচ্চ দুইটা থাকতে পারবে, তার মানে কি কোনো কিছু নাও থাকতে পারে, একটাও থাকতে পারে, দুইটাও থাকতে পারে। তাহলে কি এই যে এই পয়েন্ট হবে, তার মানে কি এইটা বাদ দিয়ে আমি সবগুলা নিতে হবে না আমার, এই যে তিনটা হেড বাদ দিয়ে আমি সবগুলা পয়েন্ট নিতে হবে, তাহলে এটা কি সাতটা হয়ে গেল। ঠিক আছে, টোটাল স্যাম্পল স্পেস তো আমার আটটা, সেই জন্য দেখো এটা কি লেখছে, এই যে এফ অফ পি অফ, এটা পি অফ এফ হবে। ঠিক আছে, পি অফ এফ কি আমার 7/8, মানে টোটাল স্যাম্পল স্পেস আটটা, তার মধ্যে আমি সর্বোচ্চ দুইটা হেড পাইতেছি সাতটায়। ঠিক আছে, সেই জন্য আমি এইটা নিলাম। আর ই দ্বারা আমি কি ডিনোট করছিলাম, যে ফার্স্ট এন্ড থার্ড কয়েন হলো হেড। এখন ফার্স্ট আর থার্ড কয়েন আমি কিভাবে দেখবো, হিসাব করে দেখো এখানে, এই যে দেখো ফার্স্ট হেড, এই যে দেখো ফার্স্ট কয়েন হেড, থার্ড কয়েন হেড, এরকম কি আর কোথাও আছে? এরকম কিন্তু আর কোথাও নাই, তার মানে কি এইটার যে প্রবাবিলিটি, এইটা ঘটার প্রবাবিলিটি আমার 1/8। ঠিক আছে, ওইটাই আমি দিলাম, এই যে 1/8। ঠিক আছে, 1/8। এখন যদি আমাকে তাহলে পুরো ঘটনাটা আমি সাম আপ করি, তাহলে আমার কি বের করতে হবে, আমি এইটারও প্রবাবিলিটি পাইলাম, এইটারও প্রবাবিলিটি পাইলাম, এখন আমার কন্ডিশনাল প্রবাবিলিটি বের করতে হবে, যে এফ ঘটে গেছে, এখন ই ঘটার প্রবাবিলিটি কত। তাহলে আমি সূত্রে ফলাই দিব কি, এই যে অফ পি এফ ডিভাইডেড বাই অফ এফ, এটা তো আমার বাই করতে হবে, তাই না? এখন দেখো এই যে ইএফ মানে কি ইন্টারসেকশন, এখন এই দুইটার মধ্যে ইন্টারসেকশন করলে কি বেরোয় দেখো তো, ইন্টারসেকশনের ভ্যালু কাটা বলো তো। এইখানে ছিল আমার টোটাল ছিল হলো সাতটা, তাই না? আমি মনে করো যে আচ্ছা এইখানে আরো ডিটেলসে লেখা দরকার ছিল, যে এই এফ এর যে ইয়াগুলা, এটা আমার কি কি হইতে পারে এখানে বলো, এই যে এইচ টি, এরকম আমার সাতটা ভ্যালু আসবে না, এটা হলো। এখন আবার ই এর জন্য ভ্যালু আছে কয়টা বলো, ই এর জন্য আমার ভ্যালুই আছে একটা, শুধু একটা আছে। এই ঘটনাই ঘটতে পারে, এইচ, তাহলে এইটা হলো আমার এইচ দিলাম আমি। এখন এই দুইটার মধ্যে যদি আমি ইন্টারসেক্ট করি, তাহলে ইন্টারসেক্ট করলে শুধু এই একটা ভ্যালুই পাওয়া যাবে না, কারণ এফ এর মধ্যেও এই ভ্যালুটা আছে, এই যে দেখো এইটা শুধু নাই এফ এর মধ্যে, বাকি সব সাতটাই কিন্তু আছে, তার মানে এই ভ্যালুটা এফ এর মধ্যেও আছে, আর ই এর মধ্যে তো শুধু একাই আছে, তার মানে যদি কমন কয়টা, শুধু এই একটা কমন না, 1/8 কমন, মানে প্রবাবিলিটি বের করি, মানে কমন হলো একটা, ওর প্রবাবিলিটি, কমনের প্রবাবিলিটি যদি আমি বার করি, এই যে এটার প্রবাবিলিটি বার করি, না না না, স্যাম্পল স্পেস তো এই, স্যাম্পল স্পেস ওইটা এইখানে কমে গেছে দেখে যে ওইটার স্যাম্পল স্পেস ধরবা তা না কিন্তু, স্যাম্পল স্পেস আমার শুরুতে তিনটা কয়েন টস করলে যা স্যাম্পল স্পেস ওইটাই,
না না, স্যাম্পল স্পেস কখনো কমে না, স্যাম্পল স্পেস কমে না। তিনটা কয়েন টস বলছে না, তিনটা কয়েন টসে স্যাম্পল স্পেস অলওয়েজ এই, এটা যাই ঘটুক ও এইটা দিয়েই ভাগ হবে, যখন প্রবাবিলিটি বার করতে হবে তখন এটা দিয়েই ভাগ করতে হবে। ঠিক আছে, স্যাম্পল স্পেস কমে যায় হলো ওই যে যখন বলে উইদাউট রিপ্লেসমেন্টে, ঠিক আছে, যে একটা বল নিলাম তখন কমে যেতেছে, জাস্ট এইটার ক্ষেত্রে কমে, কিন্তু হেড টেনের ক্ষেত্রে তুমি কমাইতে পারবে না তো, যে আমি একটা হেড উঠাই ফেললাম, এটা তো পসিবল না। ঠিক আছে, তাহলে এটা ভ্যালু হলো কি আমার, তাহলে 1/7, আর এফ এর ভ্যালু কি ছিল 7/8। দেখো রেজাল্ট আমার কি আসে, 1/7 ইন্টু 8/7, এটা এইটার রেজাল্ট কেন আসলো হিসাব বুঝলাম না। সাত সাত 8/49 হবে আনসার মনে হয়। সেটা কত নাম্বার ম্যাপ, আমি একটু বইটা বার করি তো, একটু মিউট করো তো, ইয়া পজ করো আর কি। তো এইখানে একটা জিনিস ভুল বলছিলাম আর কি, যে ওই ইভেন্ট যেটা ওই ই ইয়ের যে ইভেন্টটা ছিল, যে ডিনোট দ্য ইভেন্ট দ্যাট ফার্স্ট এন্ড থার্ড কয়েন ইজ হেড, এটার ক্ষেত্রে ওর মানে ইভেন্টের দুইটা ভ্যালু আসবে, এই যে এই ভ্যালুটাও যুক্ত হবে ওর সাথে, ঠিক আছে। কারণ এরও দেখো এই যে ফার্স্ট এরটা হেড, এই থার্ড এরটা হেড, তার মানে এইটা সহ আর এইটা সহ, তার মানে যদি ই এর যদি আমি ভ্যালুটা বার করতে চাই তাহলে ই এর আসবে হলো দুইটা, তার মানে হলো 2/8, তার মানে হলো 1/4। এটা হলো জাস্ট ম্যাথের করার ক্ষেত্রে, এটা ম্যাথ রেজাল্টের উপর এটার কোনো এফেক্ট নাই, কিন্তু এটা দেখাইতে হবে নাহলে নাম্বার কেটে দিবে আর কি, ঠিক আছে, যে এটা কারেক্টটা মানে ই এর যে ভ্যালুটা আসলো এটা হলো এইটা, পি অফ ই। এখন আমার কি বার করতে হবে? হুম, মানে আগে প্রথম থেকে দেখাবো। আচ্ছা দাঁড়াও, বুঝতেছি। তিনটা কয়েন আমি টস করছি, ঠিক আছে, এখন আমাকে বলছে যে ইফ অ্যাটমোস্ট টু হেডস যদি অ্যাপিয়ার হয়, দেন ফাইন্ড দ্য প্রবাবিলিটি অফ ফার্স্ট এন্ড থার্ড কয়েন্স ফলস হেড। ঠিক আছে, যে আমার দুইটা হেড আমার আসবেই, সর্বোচ্চ দুইটা হেড আমার আসবে, তাহলে প্রথম এবং থার্ড যে হেড, ওই হেড হওয়ার প্রবাবিলিটি, ওইটা হেড হওয়ার প্রবাবিলিটি কত, এটা আমাকে বার করতে হবে, ঠিক আছে। তাহলে আমি ডিনার আমার ডিপেন্ড করতেছে কার উপর, এই যে দুইটা হেড হওয়ার উপর ডিপেন্ড করতেছে, ঠিক আছে, যে পুরো ঘটনাটা ডিপেন্ড করতেছে। তাহলে আমি দুইটা, এটাকে আমি এফ দ্বারা ডিনোট করলাম, যে ডিনোট দ্য ইভেন্ট দ্যাট অ্যাটমোস্ট টু হেডস, আর ই দ্বারা ডিনোট করলাম যে ফার্স্ট এন্ড থার্ড কয়েন হলো হেড হবে, এটা ডিনোট করলাম। এখন আমাকে কি বার করতে হবে, যে প্রথমটা আর ইয়ার মানে হলো যে অ্যাটমোস্ট দুইটা হেড, ঠিক আছে, দুইটা সর্বোচ্চ দুইটা হেড, তাহলে সর্বোচ্চ দুইটা হেড যদি আমার থাকতে পারে তাহলে আমার ওইটার মানে ইভেন্টের ভ্যালু হবে কয়টা, ইভেন্টে কয়টা ভ্যালু থাকতে পারবে। আমার এই যে এইটাতে তো তিনটা হেড আছে, তার মানে এটা বাদ, এটাতে দুইটা হেড আছে, এটাতে দুইটা হেড আছে, মানে সর্বোচ্চ দুইটা হেড থাকতে হবে, তার মানে একটা হেড হলেও হবে, হেড না থাকলেও হবে, সমস্যা নেই। তার মানে আমি কি এই এই তিনটা হেড বাদে সবগুলো আমি, এই যে এটাতে কোনো হেড নাই, তার মানে এটাও আমার নিতে পারবো, কারণ কি আমার সর্বোচ্চ বলে দিচ্ছে, মিনিমামটা বলে দেয়নি যে এটা থাকতে পারবেন, তার মানে এইটা 1/7 হবে, 1/7/8, এটা হলো এফ, পি অফ এফ এর প্রবাবিলিটি হলো এটা আমার, ঠিক আছে, এটা আমি বের করে রাখলাম। এরপর আমি কি ই এর প্রবাবিলিটি বের করতে হবে, যে ফার্স্ট এন্ড থার্ড কয়েন হেড, তাহলে আমি এখান থেকে প্রথম আর শেষ 3 নাম্বার কয়েন হেড এরকম কয়টা অপশন আছে আমি খুঁজি। এই যে প্রথমটা হেড, এই যে থার্ডটা হেড, এটা একটা নিলাম, এটার প্রথমটা হেড কিন্তু থার্ডটা হেড না, তার এটা বাদ, এটার প্রথমটা হেড, এটাকে থার্ডটা হেড, এটা আমি নিতে পারবো, এটার প্রথম হেড, এটা থার্ডটা হেড না, নিতে পারবো না, এটার প্রথমটা টেল, এটা নিতে পারবো না, প্রথমটা টেল নিতে পারবো না, প্রথমটা টেল নিতে পারবো না, প্রথমটা টেল নিতে পারবো না। তাহলে কি আমি এই শুধু এইটা মানে ই ইভেন্টের ক্ষেত্রে এইটা আর এইটা নিতে পারতেছি, তাহলে ই ইভেন্টের পি অফ ই এর ক্ষেত্রে কি হবে আমার, যে আমি প্রবাবিলিটি বের করি, তাহলে কি হবে 2/8 অথবা 1/4 যেটা হয় আর কি। ঠিক আছে, এটা আমার বের হলো। এখন আমাকে কি বের করতে হবে, আমি এই দুইটা পাইলাম। এখন আমি যদি প্রবাবিলিটি আমাকে কি বের করতে বলছে, যে এফ ঘটবে তারপরে পি ঘটার প্রবাবিলিটি, তো ওটা সূত্র আমরা কি জানি, সূত্র আমরা জানি কি, যে পি অফ ই ঘটবে পরে, আগে এফ ঘটে গেছে, তাহলে এটা আমি সমান সমান কি লিখতে পারি, পি অফ ই এফ মানে কি, পি অফ ই ইন্টারসেকশন এফ ডিভাইডেড বাই পি অফ এফ। এখন পি অফ এফ এর ভ্যালু তো আমি জানি, ওটা আমি বসাই দিলাম এখানে, ওটা কত ছিল পি অফ এফ এর ভ্যালু,
ছিল হলো 7/8। এটা আমি এখানে বসাই দিলাম, এই যে 7/8 এটা আমি বসাই দিলাম। এখন লাগবে ইন্টারসেকশন। এখন দেখো দুইটা আমি ইভেন্ট আবার নতুন করে আমার অকার হয়েছে, তাই না? যে ওই এই দুইটা ইভেন্ট, এই যে অ্যাটমোস টু হেডস এর আমার ইয়া ছিল কয়টা, 7টা। এই 1 2 3 4 5 7টা। আর হলো ছিল যে ফার্স্ট এন্ড থার্ড কয়েন হলো হেড। তাহলে এই যে এইটার মধ্যে ছিল এইটা আর এইটা। এখন আমি এই যে এই 7টা আর হলো এই দুইটার মধ্যে কমন কি আছে? শুধু এইটা কমন আছে। ঠিক আছে, তার মানে ইন্টারসেকশন করলে শুধু আমি এইটাই পাবো, কারণ এই দুইটার এইটা আর এইটা মিলে তো একটা ইভেন্ট, আর এই 7টা মিলে হলো একটা ইভেন্ট। তাহলে এই ইভেন্টগুলোর মধ্যে শুধু কমন হলো এই যে এইটা হলো কমন। ঠিক আছে, এই কমনটার জন্য তাহলে আমি যদি ইয়া বের করি, এই যে এইটা বের করি, এটার ভ্যালু বের করি, তাহলে আমার কি হবে? স্যাম্পল স্পেস তো আমার এইটা আছেই। ঠিক আছে, কিন্তু কমন হলো আমার একটা, তার মানে কি 1/8। এখন এটা আমি যদি ক্যালকুলেশন করি, তাহলে 1/8 ইন্টু 8/7। ঠিক আছে না, মানে যে গুণ হলে যে উল্টায় যায় পরেরটা, তাহলে 8 8 কাটা, রেজাল্ট হলো আমার 1/7। এই যে এইটা এইখানে দেওয়া আছে আর কি, এই যে রেজাল্ট হলো 1/7। ঠিক আছে, এটা হলো আমার রেজাল্ট। ঠিক আছে এইটা। এরপরে হলো, হ্যাঁ এরপর হলো আমাদের ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট। ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট মানে কি, যে একটা ইভেন্টের সাথে আরেকটা ইভেন্টের কোনো সম্পর্ক নাই। মানে এই ইভেন্ট ঘটলো কি ঘটলো না ওটা আমার কোনো মাথা ব্যথাই না, ওইটার ইফেক্টের প্রতি মানে ওর প্রবাবিলিটি আমার কোনো মানে আরেকটা ইভেন্টের প্রবাবিলিটি থেকে কোনো ইফেক্ট করবে না। ঠিক আছে, ওটাকে আমরা সরাসরি লিখতে পারি যে এই যে এটা হলো অ্যাকচুয়াল সূত্র। ঠিক আছে, এটা লেখা যায়, এটা হলো অ্যাকচুয়াল সূত্র লেখা যায় বলতে এইটাই অ্যাকচুয়াল সূত্র, এটাই প্রমাণ করতে হবে। যদি কোনো ইভেন্ট ইন্ডিপেন্ডেন্ট ইভেন্টের ম্যাথ আসে তখন এইটা দিয়ে প্রমাণ করতে হবে। ঠিক আছে, এইটা দিয়ে আবার এইভাবেও লেখা যায় জিনিসটা, এটা এইভাবেও লেখা যায়, কারণ এই যে পি অফ ইএফ মানে এফ ঘটবে তারপরে হলো ই, এটা কিন্তু কন্ডিশনাল প্রবাবিলিটি। ঠিক আছে, কন্ডিশনাল প্রবাবিলিটি, এটা কন্ডিশনাল প্রবাবিলিটি সূত্র এইটা। এখন কথা হলো যে যেহেতু আমার ইন্ডিপেন্ডেন্ট ইভেন্টটা হলো ইন্ডিপেন্ডেন্ট, তাহলে ই আর এফ এর সাথে আমার তো কোনো ইয়া নাই, শর্ত মানে মানে কোনো সম্পর্ক নাই। ই ঘটুক আর না ঘটুক, এফ ঘটুক আর না ঘটুক, ই এর কোনো সম্পর্ক নেই। এফ ঘটলেও কোনো ই এর কোনো সমস্যা নেই, ই ঘটলেও এফ এর কোনো সমস্যা নেই, না ঘটলেও কোনো সমস্যা নেই। সেই জন্য ওইটাকে আমি এই যে দেখো পি অফ ই এফ সমান সমান আমি কি লিখতে পারি, পি অফ ই পি অফ এফ আলাদা করে দিতে পারি। এই দেখো এটা আলাদা করে দিছে। ঠিক আছে, আমরা কি করতাম, ইন্টারসেকশন বের করে ক্যালকুলেশন করতাম কন্ডিশনাল প্রবাবিলিটির ক্ষেত্রে। ওই ক্ষেত্রে এটা করতেছি না, এখানে ডাইরেক্ট আলাদা করে দিচ্ছি, পি অফ ই ইন্টু পি অফ এফ। পি অফ এফ আর পি অফ এফ টা কাটা গিয়ে শুধু পি অফ ইটা থাকলো। তার মানে কি দেখো এই এফ ঘটুক আর না ঘটুক আমার কি পি অফ ই চলে আসতেছে না, মানে এফ এর উপর কিন্তু কোনো প্রবাবিলিটি মানে কোনো ডিপেন্ড করতেছে না, সেই জন্য এটা হলো ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট। ঠিক আছে, একটা এক্সাম্পল দিই তাহলে বুঝতে পারবেন স্যার। এক্সাম্পল হলো 1.9। এটা হলো এখন 1.9 কি বলছে, যে একটা ইভেন্ট বলছে যে হ্যাঁ ইভেন্ট বলছে যে দুইটা ফেয়ার ডাইস আমি ইয়া করব, ফেয়ার ডাইস আমি রোল করব। রোল করার পরে একটা ইভেন্ট আমাকে বলছে যে সাম অফ টু ডাইস ইজ ইকুয়ালস টু 6। ঠিক আছে, এটা হলো এটার ইভেন্ট, যে মানে দুইটা ডাইসের যোগফল করলে আমার ওই ইভেন্ট সংখ্যা হবে, সাম হবে হলো 6। ঠিক আছে, এইটা হলো যে দেখো 5 আর 1 5 আর 1 6, 4 আর 2 হলো 6, 3 3 6, 4 2 6, 5 1 6। ঠিক আছে, এটা হলো আমার একটা ইভেন্ট গেল। আরেকটা ইভেন্ট বলছে কি যে আমার নাম্বারটা শুরু হবে হলো 4 দিয়ে, ডাইসের নাম্বারটা শুরু হবে 4 দিয়ে। তাহলে এরকম আমার কয়টা ইভেন্ট হতে পারে, তাহলে 4 এর পুরো সিরিয়ালটা আমার আসবে, 4 1 4 2 4 3 4 4 4 5 4 6, এই ইভেন্টটা আবার হলো। এখন আমাকে কোশ্চেনে বলছে কি যে এই যে যে ইভেন্টটা ঘটলো, এই ইভেন্টটা কি আমার ইন্ডিপেন্ডেন্ট নাকি না, এটা আমাকে প্রমাণ করতে হবে। ঠিক আছে, তাহলে ইন্ডিপেন্ডেন্ট না কি না প্রমাণ করতে হলে আমার এই যে এই সূত্রটা লাগতেছে। তাহলে পি অফ ইএফ আমি বাইর করব। পি অফ ইএফ তার মানে কি, যে এইটাকে মনে করো যে এই যে ই কে আমি ই1 দ্বারা রিপ্লেস করছি আর এফ টা আমার এফ ই আছে। তাহলে আমি যদি দুইটার মধ্যে পি অফ ইএফ টা করি, ইন্টারসেকশন করি, তাহলে ইন্টারসেকশন করলে আমার এখানে কমন কি আছে? এইটা কমন না, এটা 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 কমন না, হ্যাঁ। কিন্তু এই যে 4 2, এই যে 4 2 কমন চলে আসছে। ঠিক আছে, আর কিন্তু কিন্তু কমন না, 1 5 2 4 3 3 5 1 এগুলো কিন্তু কমন যাচ্ছে না, শুধু 4 আর 2 এই দুটা কমন যাচ্ছে। ঠিক আছে, তাহলে আমি এই কমন নিয়ে, তাহলে আমার কমনের ভ্যালু কত, কমনের ভ্যালুটা কত 1। আর পুরো স্যাম্পল স্পেস তো আমার 36, কারণ 6 6 36, মানে দুইটা ডাইস রোল করতেছি। ঠিক আছে, সেই জন্য হইলো এই 1/36 এটা হলো আমার রেজাল্ট, মানে লেফট হ্যান্ড সাইডের রেজাল্ট হলো। এখন আমার রাইট হ্যান্ড সাইডের রেজাল্ট আমি মিলাবো যে আমার এটা সেম হয় কিনা। যদি সেম হয় তাহলে বলবো ইন্ডিপেন্ডেন্ট, আর যদি সেম না হয় তাহলে বলবো ইন্ডিপেন্ডেন্ট। ঠিক
ঠিক আছে, এখন রাইট সাইডে কি ছিল, আলাদা আলাদা ভাবে প্রবাবিলিটি বের করতে হবে। আলাদা প্রবাবিলিটি কত, 1 2 3 4 5, তাহলে 5/36 এইটা ঘটার আলাদা প্রবাবিলিটি, আর এফ এর ঘটার আলাদা প্রবাবিলিটি কি 6/36। এটাই জাস্ট খালি যে গুণ আকারে লিখছে 5/36 6/36 গুণ করে 5/2 216 আসছে। আচ্ছা দেখো, শুধু যদি এই ইভেন্টটা ঘটতো যে সাম অফ টু ডাইস ইজ ইকুয়ালস টু 6, এইটা ঘটার ইয়া কত, প্রবাবিলিটি কত, তাহলে তুমি কি বার করতে? এই যে দেখো 1 2 3 4 5, আর পাঁচটা ঘটনা ঘটছে না, ঠিক আছে, ঠিক আছে, পাঁচটা ঘটনা ঘটতে পারে যে 6 আসা, সেই জন্য পাঁচটা মানে ভ্যালু আসতে পারে, তাহলে কি 5/36টার মধ্যে পাঁচটা আসতেছে, তার মানে 5/36। আর সেম এই এফ এর ক্ষেত্রেও যে শুরু 4 দিয়ে শুরু হয়েছে, এরকম কয়টা ভ্যালু আছে, 6টা ভ্যালু আছে, সেই জন্য এটাকে আমি 6/36 লিখছি। আর ওই যে ইন্ডিপেন্ডেন্ট ইভেন্টের হলে কি দুইটা আলাদাভাবে গুণ করা লাগে, ঠিক আছে, ওইটাই গুণ করে দিছে, এই যে দেখো, কিন্তু ভ্যালু আমার দুইটা সেম আসে না, রাইট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইড ইকুয়াল না, তার মানে কি যে পি অফ মানে যে যেটা আছে, যেই ঘটনাটা ঘটছে এটা নট ইন্ডিপেন্ডেন্ট, ঠিক আছে, এটা হলো ইন্ডিপেন্ডেন্টের কাজ, মানে আসলে এসিডিতে এইভাবেই দিছিল, মনে হয় আসলে এইভাবেই দিবে যে ইন্ডিপেন্ডেন্ট কি না, এটা জাস্ট খালি ব্যাখ্যা করো, মানে প্রমাণ করে দেখাও আর কি। আর এটাতে ওই যে ইন্ডিপেন্ডেন্ট আর ডিপেন্ডেন্ট যে এটা একটা থিওরিও আসতে পারে আর কি, যদি আসে কম্পারিজন আর কি। এরপর আমরা দেখবো হলো যে ওই বায়াস ফর্মুলা, এটা ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। হ্যাঁ এই চ্যাপ্টারেরই, মানে এই চ্যাপ্টারের লাস্ট টপিক আর কি, বায়াস ফর্মুলা। বায়াস ফর্মুলাটা হলো কি যে উম, আমার একটা প্রবাবিলিটি দেওয়া আছে, ঠিক আছে, ওই প্রবাবিলিটিটা যে হইছে, যেইখান থেকে হইছে ওইটার ঘটার প্রবাবিলিটি কত। মনে করো যে এই কন্ডিশন এটা দেখো, তাহলেই বোঝা যাবে আর কি। যে আহ, দুইটা আর্ন আছে, ফার্স্ট কন্টেন্স 2 হোয়াইট এন্ড 7 ব্ল্যাক বলস, মানে প্রথম ব্যাগটা হলো যে দুইটা সাদা বল আর 7টা ব্ল্যাক বল, আর সেকেন্ড যে ব্যাগটা আছে ওটাতে 5টা সাদা বল আর 6টা ব্ল্যাক বল আছে। We flip a fair coin and then draw a ball from the first urn or the second urn depending on the outcome was held heads or tails, মানে আমি একটা কয়েন ইয়া করব, ফ্লিপ করব, এই কয়েনের উপর ডিপেন্ড করতেছে যে আমি কোনটার থেকে পিক করবো আর কি, ঠিক আছে, যদি হেড আসে তাহলে ফার্স্ট ব্যাগের থেকে নিব, আর যদি টেইল আসে তাহলে সেকেন্ড ব্যাগের থেকে নিব। এখন বলছে হোয়াট ইজ দ্য কন্ডিশনাল প্রবাবিলিটি দ্যাট দ্য আউটকাম অফ দ্য টস ওয়াজ হেড। এই যে দেখো, আমি যে টসটা করছি এইটার রেজাল্ট আমাকে আগেই দিয়ে দিছে, ঠিক আছে, যে আমি টস করছি, এটার আউটকামটা হেড আসবে, এটা ধরে নাও যে হেড আসছে। এখন যে হেড আসার পরে তাহলে গিভেন দ্যাট আ হোয়াইট বল ওয়াজ সিলেক্টেড, তাহলে সাদা বল সিলেক্ট হওয়ার প্রবাবিলিটি কত, এটা আমাকে বের করতে হচ্ছে। মানে আমি যে টস করব কয়েন, ওটা আমার হেড আসবে এটা দেওয়াই আছে, কিন্তু সাদা বল সিলেক্ট হবে কিনা এইটার প্রবাবিলিটি আমাকে বের করতে হচ্ছে, ঠিক আছে। এখন এইটার ফর্মুলাটা হলো কি যে বায়াস থিওরেমের ফর্মুলাটা হলো এই যে, এইটা হলো অ্যাকচুয়াল বায়াস থিওরেমের ফর্মুলা, ঠিক আছে। এটা কিভাবে আসে আমি দেখাই আর কি। এই যে প্রথমে দুইটা সলিউশন বলছে কি, ডাব্লিউ দ্বারা ডিনোট করছে, ডিনোট দ্য ইভেন্ট দ্যাট আ হোয়াইট বল ইজ ড্রন, ঠিক আছে, হোয়াইট বল ইজ ড্রন হবে। আর এইচ দ্বারা ডিনোট করছে কি, যে কামস অফ হেইড, তার মানে কি আগে হেইডটা ঘটে গেছে, মানে হেইডটা ঘটবে যে এই যে হোয়াইট বলটা তো কখন সিলেক্ট হবে আর কি, ওইটার হিসাব করে। কিন্তু ঘটনা কিন্তু ঘটতেছে যে আমাকে রেজাল্ট দিছে আগে, কিন্তু ঘটনা কিন্তু আগে ঘটবে সাদা বল, সাদাটাই ঘটবে আগে, ঠিক আছে, সেই জন্য এইটার উপর ডিপেন্ড করতেছে আর কি। এই যে দেখো, সাদা বলটাই আগে উঠবে, কিন্তু ওইটা হেড দ্বারাই আমি ডিনোট করব, কিন্তু ওইটা আমাকে হেডটা দেবে দিছে, মানে বায়াস ফর্মুলার এইটাই, মানে একটু প্যাচ আছে আর কি, মানে আমিও ভালো ক্লিয়ার না, আমি যেভাবে মনে রাখছি ওটা আমি দেখাই দিচ্ছি, ঠিক আছে। যে আমার হেডটা দেওয়া আছে, হেড উঠবে কয়েন টস করলে, হেড যদি উঠে তাহলে সাদা বল হওয়ার প্রবাবিলিটি কত, এইটা হলো অ্যাকচুয়াল বায়াস ফর্মুলা, ঠিক আছে। এখন এখানে দেওয়া আছে আমার প্রবাবিলিটি কি লাগবে, যে প্রবাবিলিটি কি বলছে, যে গিভেন দ্যাট আ হোয়াইট বল ওয়াজ সিলেক্টেড, মানে কি হোয়াইট বলটা আমার মানে কন্ডিশনাল প্রবাবিলিটিতে বাইর করতে বলছে, তার মানে কি হোয়াইট বলটা আমার সিলেক্ট হয়েছে, that the outcome of the toss was head, মানে আউটকামটা টস হবে, কিন্তু মানে আগে সাদা বলটা উঠছে, আউটকামটা টস হবে, তাহলে আমার কি হবে, হোয়াইট বলটা উঠলো, যার উপর ডিপেন্ড করতেছে যে হেড হবে না হেড হওয়ার প্রবাবিলিটি, তার মানে কি ডাব্লিউর উপর হেড হওয়ার প্রবাবিলিটি ডিপেন্ড করতেছে, তাহলে আমি ওই অনুযায়ী যদি ফর্মুলাটা লিখি, ডিজায়ার্ড প্রবাবিলিটি কি পি অফ এইচ বার ডাব্লিউ, ঠিক আছে, মানে সাদা বল হওয়ার মানে হেড হওয়ার প্রবাবিলিটি, সাদা বল যদি হয় তারপরে প্রবাবিলিটি কত, এটা এইভাবে আসতেছে। তার মানে এটাকে আমি ভাঙায় কি লিখতে পারি, এটাকে ভাঙায় কি, এই যে কন্ডিশনাল প্রবাবিলিটির মতোই আর কি। কই গেল,
এই যে কন্ডিশনাল প্রবাবিলিটির মতো, এই যে এটাকে ভাঙায় কি লিখতে পারতাম, পি অফ ইএফ ডিভাইডেড বাই পি অফ এফ, তাই না? এই যে এই জিনিসটা এইখানে লিখছে দেখো, এই দেখো পি অফ এইচ ডাব্লিউ, ঠিক আছে, মানে ইন্টারসেক্ট করতে বলছে, ডিভাইডেড বাই পি অফ ডাব্লিউ। এই পর্যন্ত তো লিখলাম। এখন কি হয়েছে জিনিসটা, যে এই যে আমি যেভাবে মনে রাখছি আর কি, যে এই যে পি অফ এইচ ডাব্লিউ আছে, আমি এটাকে জাস্ট উল্টাই দিব, ঠিক আছে, উল্টাই দিয়ে যেই কন্ডিশনাল প্রবাবিলিটি বের হইতো ওই জিনিসটা আমি বার করবো। দেখো এখান থেকে যদি আমি এটাকে জাস্ট উল্টাই দিই, পি অফ ডাব্লিউ এইচ, তাহলে আমার কি কোনো সমস্যা আছে? আমি উল্টাই দিলাম। এখন এইটার ক্ষেত্রে যে আমার কন্ডিশনাল প্রবাবিলিটি যে শর্তটা ছিল ওই জিনিসটা জাস্ট খালি লিখি, এটা যদি আমার এই ভ্যালু থাকে তাহলে এটা সমান সমান আমি কন্ডিশনাল প্রবাবিলিটি কি লিখতে পারি বলো? পি অফ ডাব্লিউ বার এইচ ইন্টু পি অফ এইচ, ঠিক আছে, এইটা লেখা যায় আর কি, ঠিক আছে। যেমন এইটার থেকে এইটা লিখতে পারলাম, তাহলে আমার যদি এইটা থাকতো, এইটার থেকে আমি এই যে এইটা আর এইটা গুণ হয়ে যেত না? আচ্ছা আমি এইখানে দেখাই তাহলে হ্যাঁ, এই যে আমার এই যে এই ভ্যালুটা দেওয়া আছে, এই ভ্যালু থেকে আমি কি লিখতে পারি, যে এফ এর উপর ই ডিপেন্ড করতেছে, তাহলে কি এটা ইন্টারসেকশন আছে, তার মানে কি পি অফ ই ডিপেন্ডেন্ট অফ এফ ইন্টু পি অফ এফ, মানে এফ এর উপর ডিপেন্ড করতে, সেই জন্য এটাকে আলাদাভাবে লিখলাম, ঠিক আছে। এইখানেও আমরা সেম কাজটাই করছি, জাস্ট উল্টাই দিছি আর কি, এটা সব ম্যাথের ক্ষেত্রেই উল্টাই দেওয়া লাগে। প্রথমে তো আমি বার করলাম ডাব্লিউর উপর ডিপেন্ড করতেছে এইচ, ওই অনুযায়ী আমি ফর্মুলাটা সাজাইলাম প্রথমে, ঠিক আছে, যে এই যে পি অফ এইচ ইন্টারসেকশন ডাব্লিউ ডিভাইডেড পি অফ ডাব্লিউ, এইটা ডাব্লিউর উপর ডিপেন্ড করতেছিল সেই জন্য এটা আলাদাভাবে লিখলাম। এখন কি করবো, এই যে উপরের যে ভ্যালুটা আছে এটাকে জাস্ট খালি সোয়াপ করে দিব, ডাব্লিউটা আগে আনবো, এইচটা পরে আনবো, ওই অনুযায়ী এই যে পরে আনার পর ওই অনুযায়ী আমি জাস্ট ভ্যালুটা বসাই দিব। তাহলে কি ওই অনুযায়ী যদি আমি সোয়াপ করি, তার মানে কি এইচ এর উপর এখন ডাব্লিউ ডিপেন্ড করতেছে, সেই জন্য এই যে দেখো পি অফ ডাব্লিউ ডিপেন্ডেন্ট অফ এইচ, আর এইচ এর উপর ডিপেন্ড করতে, সেই জন্য ওটাকে আমি আলাদা লিখে দিছি। এই যে এই কাজটা করছি, ঠিক আছে। এখন হলো মানে বায়াস থিওরেম দিয়ে আমাকে প্রবাবিলিটিটা বাইর করতে হবে। এখন হলো কি, যে মানে আমি যেভাবে মনে রাখছি ওইভাবে বলতেছি আর কি, এইটা সমান সমান কি পি অফ ডাব্লিউ, ঠিক আছে, পি অফ ডাব্লিউ মানে কি টোটাল প্রবাবিলিটি ডাব্লিউ, এইটা ঘটার প্রবাবিলিটির ফর্মুলা হলো এই যে এইটা। এখন এটা মানে এইটাকে ভাঙায় এই যে পুরোটা লেখা যায়, কিন্তু কিভাবে লেখা যায় এটা আমি ভালো বুঝি নাই, কিন্তু আমি যেভাবে মনে রাখছি সেভাবে বলতেছি, যে এই যে উপরে যেই কাজটা আমি করলাম না, এই অ্যাজ ইট ইজ এই কাজটা এখানে লিখে দাও, লিখে দিলাম, প্লাস দিয়ে এই যে এই সেম কাজটাই যা হইতেছে তার উপরে জাস্ট খালি সি সি বসাই দিই, ঠিক আছে। বুঝতে পারছো আরাফাত? ঠিক আছে, মানে আমি যেভাবে মনে রাখছি ওইটা বললাম আর কি, আমি ভালো ক্লিয়ার না আগে। উপরে সি সি আমি বলি, দেখো এই যে এইটা তো বসছে, এটা বুঝছো না এই লাইনটা কিভাবে আসছে, এই লাইনটাই সেম অ্যাজ ইট ইজ নিচে বসাই দিবে। এখন যদি ওই যে নাম চেঞ্জ করে দেয় তাহলে তো আবার উল্টাপাল্টা করে ফেলবে, জাস্ট আমি বলি যে যেটার জন্য বাইর করতে বলবে ওই অনুযায়ী ফর্মুলাটা বসাইলা, এই যে এই পর্যন্ত ফর্মুলা বসাইলা, বসানোর পর এইখানে যা আসবে ওর উল্টায় দিয়ে ওর কন্ডিশনাল প্রবাবিলিটি ফর্মুলাটা আনলা, ফর্মুলাটা আনার পরে ওকে তো এখানে বসাই দিলা, উপরে যেটা আছে নিচে যেটা আছে সেম থাকলো। এখন নিচে ডাব্লিউর পরিবর্তে কি করতে হবে, উপরে যেটা ছিল ওটা আমি অ্যাজ ইট ইজ এখানে বসাই দিলাম, দেখো এইটা আর এটা কিন্তু সেম, প্লাস দিয়ে আমি জাস্ট খালি প্রত্যেকটার উপরে সি মানে এই যে কমপ্লিমেন্ট বের করা, মানে ওয়ান মাইনাস করা আর কি, ওয়ান মাইনাস পি, যেটা ওইটা বার করবা আর কি। বুঝতে পারছো? মানে এখানে এই যে ডাব্লিউ টু দি পাওয়ার এই যে এই দেখো কই গেল, উম, হ্যাঁ এই যে সাদা বল বেরোর প্রবাবিলিটি বের করতে বলছে, যে এই ডাব্লিউ আছে, এই যে দেখো এইচ এর উপর সি গেছে, আবার এই এইচ এর উপর সি গেছে, ঠিক আছে। আমার তো সাদা বল বের করার প্রবাবিলিটি বের করতে বলছে, সেজন্য এটা বের হচ্ছে। এখন দেখো ভ্যালুটা কোথা থেকে পাবো, এটা কোশ্চেন না, ভ্যালুটা কিভাবে বের করব? ভ্যালুটা হলো কি, দেখো আমি বলি, আহ, এই যে হেড হওয়ার পরে হোয়াইট হওয়ার প্রবাবিলিটি দেওয়া আছে কি 2/9, ঠিক আছে। এটা কিভাবে দিছে, দেখো হয়ে গেল, এই ম্যাথটা তো ঝামেলা হয়ে গেল, আরে একটু পজ করো দেখি। আচ্ছা এখানে ক্যালকুলেশন এই যে সূত্র বসাইলাম, এরপর ক্যালকুলেশনটা কিভাবে করবো ওটা দেখি। আমার প্রথমে কি বলছে, যে হেড আসলে আমি কি করবো, এই যে দেখো এখানে কি আমার কোশ্চেনেই বলা আছে, যদি হেড আসে তাহলে আমি প্রথম ব্যাগের থেকে নিব, আর যদি টেইল আসে তাহলে আমি সেকেন্ড ব্যাগের থেকে নিব। তাহলে আমার এখানে কি আছে, এই যে হেড আছে,
হেড আসবে, সাদা বলার প্রবণতা, তার মানে প্রথম ব্যাগে চলে যাবে। প্রথম ব্যাগের ক্যালকুলেশনটা কি, যে 2টা সাদা বল আছে, 7টা কালো বল আছে, তাহলে টোটাল কয়টা বল আছে? 9টা বল আছে। 9টা বলের থেকে 2টা সাদা বল হওয়ার প্রবাবিলিটি কত? 2/9। ওই 2/9টা আমি এখানে বসাইছি। আরে এই যে এই হেড হওয়ার প্রবাবিলিটি আমার কত বলো? হাফ। কারণ কি, একটা কয়েন টস করলে তো আমার হয় হেড আসবে না টেল আসবে, তাই তো? এই হেড হওয়ার প্রবাবিলিটি হলো হাফ, তার মানে কি 2/9 ইন্টু হাফ। আর এই ক্যালকুলেশনটা এইটাই তো আমি সেম এইখানে অ্যাজ ইট ইজ বসাইছি, তাই না? এটা বসাইলাম। এখন হইলো কি, যে এই যে যে আমি এইখানে যেটা বসাইলাম, এইটা যদি না ঘটে তাহলে বাকি কি ঘটতে পারে, ওইটার প্রবাবিলিটি হলে এখানে বসাইতে হয়। তাহলে আমার এখানে হেড হওয়ার যদি প্রবাবিলিটি, হেড হইলে যদি আমি এইটা হয় সাদা বল হওয়ার প্রবাবিলিটি, তাহলে যদি হেড না হয়, হেড যদি না হয় তাহলে কি হইতে পারে? টেল হইতে পারে। হেড না হওয়া মানেই তো টেল। তাহলে টেল হইলে আমি কি করব? আমার এই যে সেকেন্ড যে বল ব্যাগটা ছিল ওইখান থেকে আমি সাদা বল উঠাবো। তাহলে যে 5টা সাদা বল আর 6টা কালো বল আছে, তার মানে কি টোটাল আমার ইয়া কত? 11টা। এই যে 11টা। আর সাদা বলের প্রবাবিলিটি কত? 5। 5টা সাদা বল আছে, তার মানে কি 5/11। ঠিক আছে। আর হলো যে হেড না হলে কি হবে? টেল হবে। আচ্ছা এই যে দেখো এইখানে আমি বলি, এই যে দেখো এখানে হেড, এই সি মানে কি বলতো? যে হেড যদি না হয় তাহলে হেড না হলে কি টেল হবে না? তুমি এখানে ইচ্ছা করলে W/T ও দিতে পারো, সমস্যা নেই। মানে আমি ওটা মনে রাখার জন্য আর কি, যে সাদা বল বের করতে, মানে হেড যদি না হয় তাহলে HC হবে, আবার এইটাও HC হবে। HC মানে কি? টেইলটাই। এখন টেইলার প্রবাবিলিটি কত? ওটাও হাফ। আর দ্বিতীয় টেইল আসতেছে যে এখানে আমি দ্বিতীয় ব্যাগে চলে যাবে। দ্বিতীয় ব্যাগে টোটাল আমার বল আছে 11টা, আর সাদা বল আছে 5টা, তাহলে 5/11। এইটা ক্যালকুলেশন করে যেটা আসবে এটাই হলো আমার, যে যদি হেড হয় তাহলে সাদা বল হওয়ার প্রবাবিলিটি হলো এইটা। ঠিক আছে, মানে এইভাবে আমি মনে রাখছি আর কি। আমি বুঝাইতে পারছি কিনা জানি না, মনে হয় বুঝাইতে পারি নাই, তারপরেও আর কি, যেমন তো আমি বুঝছি। এইভাবে মনে রাখি। ঠিক আছে, এই যে এইটার ক্ষেত্রেও সেম দেখো, আমি এই যে a laboratory blood test is 95% effective in detecting a certain disease when it is in ইনফ্যাক্ট, আচ্ছা, ইনফ্যাক্ট প্রেজেন্ট মানে যদি প্রেজেন্ট থাকে তাহলে 95% ইফেক্টিভ, যে এটা রেজাল্ট দিবে আর কি, ধরতে পারবে আর কি। ঠিক আছে। হাউএভার দ্য টেস্ট অলসো yields a false positive result for 1% of the healthy person tested। মানে যে ফলস পজিটিভও দেয় 1% মানুষের জন্য, এটা ফলস পজিটিভও দেয়, রেজাল্ট দেয়। তারপরে বলছে যে ইফ 0.5% অফ পপুলেশন অ্যাকচুয়ালি হ্যাজ দ্য ডিজিজ, যদি হাফ মানে 0.5% মানুষের, পুরো পপুলেশনের 0.5%-এর যদি এই ডিজিজটা থাকে, হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি দ্যাট এ পারসন হ্যাজ দ্য ডিজিজ গিভেন দ্যাট হিজ টেস্ট রেজাল্ট ইজ পজিটিভ। ঠিক আছে। যে তার মানে কি বলছে, যে অর্ধেক পপুলেশনের যদি এই ইয়াটা থাকে আর কি, ডিজিজটা থাকে, এটা থাকলো, এইটা আমার ভ্যালুটা দেওয়া আছে। এখন এইটা দেওয়া আছে মানে কি, এই যে 0.5% দেওয়া আছে না, এটা দেখে বুঝবো যে এটা বায়াস থিওরেমের ম্যাথ। ঠিক আছে। এখন বলছে হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি দ্যাট আ পারসন হ্যাজ দ্য ডিজিজ, মানে একজন পারসনের ডিজিজ আছে গিভেন দ্যাট, বুঝবো হলো এই যে দেখো 0.5% দেওয়া আছে, 0.5% অফ দ্য পপুলেশন অ্যাকচুয়ালি হ্যাজ দ্য ডিজিজ। এই এইরকম কিন্তু ভ্যালু দেওয়া আর কোনো ম্যাথে থাকে না। এখানে যত ম্যাথ করছো কন্ডিশনাল প্রবাবিলিটিতে, এইভাবে কিন্তু কোনো ভ্যালু দেওয়া থাকে না, দেখছো? এরকম কিন্তু ভ্যালু দেওয়া নাই, সেই জন্য এটা বায়াস থিওরেমের মধ্যে পড়ে নাই। কিন্তু যে কোনো একটা ভ্যালু দেওয়া থাকলে, প্রবাবিলিটি দেওয়া থাকে বায়াস থিওরেমের মধ্যে, ওইটা দেখেই বুঝতে পারবো যে এটা বায়াস থিওরেমের ম্যাথ। কিন্তু ক্যালকুলেশনটা হবে কন্ডিশনাল প্রবাবিলিটির মতোই, কিন্তু বায়াস থিওরেম আসে এই কারণে যে একটা ভ্যালু দেওয়া আছে, এই ভ্যালু দেওয়ার পরেই আমি বুঝতে পারবো যে আরেকটা ঘটনা ঘটার প্রবাবিলিটি কত, এটা আমাকে বের করতে হবে। দেখো সে আগের ম্যাথটাতে কি হয়েছে, যে দেখো আউটকাম ওয়াজ হেড, এই যে হেড আসার ইয়া দেওয়াই আছে আমাকে। ঠিক আছে। আউটকাম হেড আসার প্রবাবিলিটি, আউটকাম হেড আসার প্রবাবিলিটি আমি তো জানি হাফ, তাই না? আর টেল আসার প্রবাবিলিটি জানি আমি হাফ, সেই জন্য এটা আমাকে মেনশন করে দেওয়া আছে। এটাও এইভাবে দেওয়া আছে যে অর্ধেক পপুলেশনে যদি পজিটিভ থাকে, ডিজিজ থাকে, তারপরে বলছে হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি দ্য পারসন হ্যাজ দ্য ডিজিজ, পারসনের ডিজিজ আছে গিভেন দ্যাট হিজ টেস্ট রেজাল্ট ইজ পজিটিভ, কিন্তু রেজাল্ট আসছে হলো পজিটিভ। ঠিক আছে। রেজাল্ট পজিটিভ আসবে, তার ডিজিজ আছে, এরকম আমাকে ক্যালকুলেশন করে বাইর করতে হচ্ছে। তাহলে আমি ডি দ্বারা ডিনোট করব কি, যে দ্য ইভেন্ট দ্যাট দ্য টেস্টেড পারসন হ্যাজ দ্য ডিজিজ। ঠিক আছে। ডি দ্বারা ডিনোট করলাম যে ইভেন্ট দ্যাট, মানে একটা লোককে টেস্ট করা হয়েছে, তার ডিজিজ আছে, এরকম একটা ডিনোট করলাম। আর ই দ্বারা ডিনোট করলাম যে দ্যাট ডিনোট দ্য ইভেন্ট দ্যাট দ্য টেস্ট রেজাল্ট ইজ পজিটিভ। ই দ্বারা ডিনোট করলাম কি টেস্ট রেজাল্ট পজিটিভ, মানে এই যে জিনিসটা চাইছে ওই জিনিসটাকে আমি দুটো ইভেন্টে ভাগ করে নিলাম আর কি। এই যে পারসন হ্যাজ দ্য ডিজিজ, এটা ডি দ্বারা ইয়ে করলাম, আর পজিটিভ রেজাল্টে যেটা ছিল ওটা আমি ই দ্বারা ডিনোট করলাম। এখন কার উপর কে ডিপেন্ডেন্ট বলো তো? গিভেন দ্যাট বলছে না, এই যে দেখো গিভেন দ্যাট,
মানে কি এই ঘটনাটা ঘটবে আগে, যে রেজাল্ট ইজ পজিটিভ হবে, তারপরে পার্সনটা ডিজিজে আছে কি আছে না এটা আমাকে বাইর করতে হবে। ঠিক আছে, ওই অনুযায়ী তাহলে আমি কি করবো, যে পি অফ ডি পার ই, মানে ই এর উপর ডি ডিপেন্ড করতেছে, ওই অনুযায়ী আমি যে ফর্মুলা লিখলাম পি অফ ডিই ডিভাইড বাই ই। এখন সেম ওইটা, এই যে এইটাকে উল্টাই দিছে, এই যে এটাকে উল্টায় যে ফর্মুলাটা আছে ওই ওই জিনিসটা লিখছো, দেখছো, এই যে পি অফ ইডি, ইডির ক্ষেত্রে যেই ফর্মুলাটা আসলো ওইটাই লিখছে, যে এখন ডি হইলো আমার ডি এর উপর ডিপেন্ড করতেছে ই ঘটার প্রবাবিলিটি, সেই জন্য আমি কেজি দেখো পি অফ ই ডি আর পি অফ ডি, এই যে পি অফ আমার মানে যার উপর ডিপেন্ড করতেছে, সেই জন্য এটাকে আমি আলাদা এই যে এখানে লিখছি। এখন এই জিনিসটাকে আবার এই যে সেম অ্যাজ ইট ইজ এখানে বসাইছে, এরপর আমার এই যে এটা তো আছে, এরপর যে ডি এর বার উপর সি, আবার এইচ ডি এর উপর হলো সি। এখন ক্যালকুলেশনটা কি দেখো, ক্যালকুলেশনটা কি, আমাকে এই যে বলছে যে ডিজিজ আছে, ঠিক আছে, এবং পজিটিভ এরকম সংখ্যা কত, দেখো এই যে দেখো এই ল্যাবরেটরি ব্লাড টেস্ট, হ্যাঁ হ্যাঁ সেম সেম আগের মতোই। হ্যাঁ মানে বেসিকটা ঠিক রাখতে হবে, এটা ঠিক রেখে তারপরে উপরে যেটা আসবে এটা উল্টাই দিয়ে ওর কন্ডিশনাল প্রবাবিলিটি ফর্মুলা বসাইতে হবে, বসাই তারপর ওইটা অ্যাজ ইট ইজ বাম পাশে বসাই দিবে, তারপরে জাস্ট খালি যেগুলা ডি আছে ওইটার উপর বার দিতে হবে, মানে ওর উল্টাটার ইয়া বার করতে হবে। এখন তাহলে আমি আমার এইখানে কি বার করতে হবে, যে পি অফ ইডি মানে কি, ডিজিজ আছে, এই যে হ্যাজ দ্য ডিজিজ আর টেস্ট রেজাল্ট ইজ পজিটিভ, এরকম প্রবাবিলিটি কত, এই যে দেখো কি বলা আছে, এ ল্যাবরেটরি ব্লাড টেস্ট ইজ 95% ইফেক্টিভ ইন ডিটেক্টিং আ সার্টেন ডিজিজ হোয়েন ইট ইজ ইন ফ্যাক্ট প্রেজেন্ট। বুঝছো মানে কি, এই ডিজিজটা শরীরের মধ্যে আছে এবং এটা ডিটেক্ট করতে পারে 95% টাইম, 95% মানে 95% বার এটা ডিটেক্ট করতে পারে। ঠিক আছে, তাহলে আমি কি বলি, যে দেখো ডিজিজ আছে এবং পজিটিভ, এটা এটাই না, এটা এটা কি মিন করতেছে কিন্তু দেখছো, যে এই যে ডিজিজ আছে হোয়েন ইট ইজ, এই যে ডিজিজ হোয়েন ইট ইজ ইনফ্যাক্ট প্রেজেন্ট, মানে কি এই যে ডিজিজ আছে এবং ডিটেক্টিং ইট, এই যে 90% ইফেক্টিভ ইন ডিটেক্টিং সার্টেন ডিজিজ। ঠিক আছে, তার মানে কি এইটাই হলো এইটা, যে ডিজিজ আছে এবং পজিটিভ রেজাল্ট দেয়, তার মানে কি 0.95 এইটা। আর এই যে প্রবাবিলিটি অফ ডিজিজ, এই যে ডিজিজ থাকার প্রবাবিলিটি কত দেওয়া আছে, এই যে দেখো 0.5%। ঠিক আছে, এই যে 0.5% যে ডিজিজ থাকার প্রবাবিলিটি, এই যে দেখো ইফ 50%, 0.5% অফ দ্য পপুলেশন অ্যাকচুয়ালি হ্যাজ দ্য ডিজিজ, হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি, এই যে 0.5%, এই যে এইটা হলো 0.5 ছিল না, 0.05 ছিল মনে হয় সম্ভব, দেখি তো, না 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 ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, এই যে প্রবাবিলিটি অফ ডি, ডি দ্বারা আমি কি ডিনোট করছিলাম, ডিনোট দ্য ইভেন্ট দ্যাট টেস্টেড পারসন হ্যাজ দ্য ডিজিজ। ঠিক আছে, টেস্টেড পারসন হ্যাজ দ্য ডিজিজ মানে কি, এই যে দেখো এখানে দেওয়াই আছে, ইফ 0.5% অফ দ্য পপুলেশন অ্যাকচুয়ালি হ্যাজ দ্য ডিজিজ, হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি। ঠিক আছে, এটা বাইর করতে বলছে, কিন্তু এইখানে আচ্ছা একটু পজ করো তো দেখি, করছো? আচ্ছা এই যে 95% কে আমরা 100 দিয়ে ভাগ করে এটার প্রবাবিলিটি এই যে এখানে নিয়ে আসছি, পি অফ ই বার ডি এটার ভ্যালু এখানে বসাইছি। ঠিক আছে, এরপর আমরা কি করব, পি অফ ডি এর মানে ডিজিজ আছে এইরকম পার্সেন্টেজ কত, এই যে দেখো এখানে বলা আছে ইফ 0.5%, তার মানে কি এই 0.5 কে 100 দ্বারা ভাগ করে যেটা হবে ওটা আমরা ডিজিজের প্রবাবিলিটি এখানে বসাই দিলাম, এটাই অ্যাজ ইট ইজ এইখানে বসাই দিলাম। এখন হলো ডিজিজ যদি থাকে এইটা, মানে ডিজিজ হওয়ার প্রবাবিলিটি যদি এইটা থাকে, না হওয়ার প্রবাবিলিটি কত, এই যে দেখো এটা পি অফ ডি আর এই যে পি অফ ডি বার, এটা হলো মানে কি যে ওয়ান থেকে যদি এটা বিয়োগ দেই তাহলে আমার এই রেজাল্ট আসতেছে। ঠিক আছে, ডি বার মানে কি, যে ডি এর যে টোটাল প্রবাবিলিটি থেকে ওই প্রবাবিলিটি বাদ দিলে ডি বারের প্রবাবিলিটিটা বের হয়ে যায়, টোটাল প্রবাবিলিটি, ওটা ওটা দেখাইতেছে, ওটা দেখাইতেছে, ওটা দেখাইতেছে আর কি। আহ, ঠিক আছে, এটা তো বুঝতে পারছো যে এই এই ওয়ান থেকে এটা বিয়োগ দিয়ে আমি এই রেজাল্টটা পাইছি। ঠিক আছে, এইটা এখন হলো 0.01, এই যে দেখো এটা কি বলছে, যে ডিজিজ, এই যে ডি মানে কি ছিল বলতো, ডিজিজ আছে তাই না, আর তাহলে ডি, ডি জেড মানে কি ডিজিজ নাই,
ঠিক আছে? তার মানে এইটা কি ছিল? ডিজিজ আছে এবং পজিটিভ রেজাল্ট শো করে। এটা ছিল আমার 95%, এটা তো আমি দিলাম এখানে। এখন এটার উল্টা এখানে কি? ডিজিজ নাই তারপরেও পজিটিভ রেজাল্ট শো করে। তার মানে কি এই যে ফলস পজিটিভের এটা হিসাবটা আসবে না? এই যে however the test also yields a false positive result for 1% of the healthy person tested, মানে কি ও ভালো আছে তারপর টেস্ট করে, তারপর ওরে পজিটিভ দেখায় যে ও আসলে ওর রোগ আছে, কিন্তু আসলে ওর রোগ নাই, এটা ফলস পজিটিভ দেয় 1% এর জন্য। এইটাই হলো এই যে এইখানে আসছে 1% ভাগ দাও 100 দিয়ে 0.01। ঠিক আছে, এরপরে এই যে ক্যালকুলেশন করে এই যে এই ভ্যালুটা আসছে, এখন এর 100 দিয়ে গুণ করলে ওই মানে টোটাল হলো যে 32% অফ দিস পারসন হুজ টেস্ট রেজাল্টস আর পজিটিভ অ্যাকচুয়ালি হ্যাজ দ্য ডিজিজ। ঠিক আছে, এটা আসছে। কিন্তু এই যে টেস্টিং কিট এটা ভালো না, মানে অ্যাকুরেসি ভালো না। মাত্র 32% মানুষ এইভাবে কোশ্চেন আসতে পারে যে অ্যাকুরেসি ভালো কি খারাপ। ঠিক আছে, মানে 32% লোক টেস্ট করলে, মানে 100 জন টেস্ট করলে তার মানে 32 জন যে আসলেই রোগী এটাও ধরতে পারে। ঠিক আছে, এই নাম্বারটা যত বাড়বে রোগী দেখে তখন তত হলো ওই ইফেক্টিভ আর কি। বুঝতে পারছো? বেশি ভালো। হ্যাঁ, এটা যত মেশিন তত হ্যাঁ, এইটা এটা শেষ। তো চ্যাপ্টার 2 কত? হুম হুম, এখন হলো চ্যাপ্টার 2 আসছে। কত বড় এটা বস?